ভারতবর্ষের আপনি যদি ইতিহাস দেখেন তখন দেখবেন এয়ারফোর্সের লোককে ডাকা হয়েছে অনেক লেটে। কেন একটু চিন্তা করে দেখেছেন? এয়ারফোর্সের লোককে একদম সর্বশেষে, মাঝে মাঝে তো আবার ডাকাই হয় না, যে যা হচ্ছে হোগে যাক। তাই বর্ডার সিকিউরিটি ফোর্স এবং এয়ারফোর্সের লোক জয়েন্ট ইন্টারভেনশন মানে সন্ধি এবং টেকনোলজিকে আর প্রত্যেক করা যায়। জয়েন্ট ইন্টারভেনশন সব জায়গায় করা যায়। আপনি যেমন করছেন আসাম, কাশ্মীর বর্ডার, পাকিস্তান বর্ডার এবং বাংলাদেশ বর্ডার, শ্রীলঙ্কা বর্ডার, আপনি জয়েন্ট ইন্টারভেনশন করুন না। একটা রাউন্ড মেরে দেবে, প্লেন মেরে দিয়ে প্রত্যেক দিন দেখবে যে বর্ডার বাড়ছে না কমছে, বর্ডার বাড়ছে না কমছে, কেউ আসছে না যাচ্ছে। সার্ভেলেন্স ডিপার্টমেন্ট করে দেবে। নাহলে আপনি তাদের আন্ডারে করে দিন না, ড্রোন করে দিন, ডিফেন্সের আন্ডারও করে দিন। দুজনে একসঙ্গে হচ্ছে নজরদারি, যেটা সার্ভেলেন্স করতে হবে। অনেক যুদ্ধেও হয়েছে, হওয়ার একদম সর্বশেষে ইন্ডিয়ান এয়ারফোর্স দেখা দিয়েছে ভগবানের মতো, তবে পিছিয়ে গেছে। তাই এয়ারফোর্সকে সবসময় আগে রাখতে হবে। আর এয়ারফোর্স যে দেশের বাড়ার দিকে থাকবে সেই দেশ স্ট্রং হবে। মানে ডিফেন্স স্ট্রং হবে। ডিফেন্স মানে এই নয় যে বিএসএফ ডিফেন্স, টোটাল ডিফেন্স সিস্টেমটা স্ট্রং হবে যদি এয়ারফোর্স এবং ডিফেন্স একসঙ্গে জয়েন্ট ইন্টারভেনশন করে। আলাদা আলাদা করলে হবে না। এবং ডে বাই ডে করতে হবে এগুলো। দশ কিলোমিটার পিছিয়ে চলে আসছে, অথচ জানেই না। সেখানে এয়ারফোর্সের লোককে ডাকা দরকার। আর সেখানে হচ্ছে একটা হচ্ছে ওয়ান বেল্ট করিডোর তৈরি করে দেওয়া দরকার পুরো চারিদিকে। খরচা হবে অনেক প্রচুর, কিন্তু করে দেওয়া দরকার। ওখান দিয়ে গাড়ি যাতায়াত করবে। ওয়ান বেল্ট রোড বর্ডারের চারিদিকে যদি করে দেয় তাহলে বর্ডার সুরক্ষিত থাকবে। আর 10 কিলোমিটার পিছিয়ে যাচ্ছে, 10 কিলোমিটার এগিয়ে যাচ্ছে, এগুলো আর হবে না। তখন একটা ফিক্সড থাকে। তখন একটা ঘটনা, এটা আমি বাংলায় লিখে দিই। আর যে ভেতরে ভেতরে যে 2 নম্বরটা আমি বলছি না, ভেতরে এই যে একজন মানে ডিফেন্সের আন্ডারে একজন মানে একটা অর্গানাইজেশনের উপরে যদি আপনি দিয়ে দেন যে দায়িত্ব, সেখানে তারা কি ঘটনা ঘটাচ্ছে আপনি বুঝতে পারবেন না। সেখানে জয়েন্ট ইন্টারভেনশন থাকলে কি আছে, এয়ারফোর্স এবং ডিফেন্স, তাহলে একটা ক্লিয়ারেন্স, একটা পিকচার পাওয়া যায়। তা আমি এই বলবো না যে ও হচ্ছে ডিফেন্স মানে একদম খারাপ কাজ করে বেড়াচ্ছে না, ওরকম নয়। ওর মধ্যে অনেক কিছু এদিক ওদিক থাকে, সেটা বোঝা যায় এয়ারফোর্স মাধ্যমে বোঝা যায়। অনেক কিছু বোঝা যায়, কারণ এয়ারফোর্সকে বারে বারে ইতিহাস সাক্ষী আছে, একদম শেষ সময় ডাকা হয়। কারণ যদি ইন্ডিয়া স্ট্রং হতে চায় তাহলে 1 ইঞ্চি ছাড়া উচিত নয়। সেখানে বোম্বিং করে দাও, বর্ডার এগিয়ে আসছে মানে সেটা হবে, তুমি ভাই পেছিয়ে যাও, আমরা পেছিয়ে যাই। সেটা হয়, সেটা পরে হয়, সেটা লাস্টে হয়। তুমি এয়ারফোর্স এবং হচ্ছে ডিফেন্স একদম সঙ্গে সঙ্গে সার্ভেলেন্স ডে বাই ডে থাকা দরকার। তাহলে বর্ডার মানে 10 কিলোমিটার পিছিয়ে যাবে না, আর এগিয়েও যাবে না। আর ওয়ান বেল্ট রোড করে দেওয়া দরকার আছে। তাহলে দেশ
যে ডিফেন্স সিস্টেম ব্যবস্থা সেটা অনেক স্ট্রং হবে, এটা ঘটনা। আর এই যে হিসাব করে দেওয়ার পর সেখানে বারে বারে মানে রাষ্ট্রসংঘের কাছে গিয়ে মানে যেটা যেটা হচ্ছে বলতে হচ্ছে বারে বারে যে আমাকে একটু দেখুন, আমাকে একটু দেখুন, দেখুন আমারও প্রতি। কিন্তু এটা যদি স্ট্রং থাকে, এটা যদি ইকোনমিক্যালি স্ট্রং হয় হচ্ছে টেকনোলজির উপরে সবটাই নির্ভর করে, ইনফ্রাস্ট্রাকচারের উপর নির্ভর করে, বিজনেস এক্সপানশান, ডোমেস্টিক ডিমান্ড, বুস্টিং ডিমান্ডটা তৈরি করতে। অনেকে ভাবে বুস্টিং ডিমান্ড অটোমেটিক কিছু হয় না, বুস্টিং ডিমান্ড আমার ভাগ আছে। তা ওটা আমি বলতে চাই না। এই চারিদিকে যে দেখছেন যে সারা পৃথিবী জুড়ে একটা হই হই হচ্ছে, কিন্তু যখন থেমে যাবে তখন কিন্তু বুস্টিং ডিমান্ড বিরাটভাবে মানে 1000% বেড়ে যাবে। এটা বলে বুস্টিং ডিমান্ড। ওটা হচ্ছে ম্যানমেড ক্রিয়েট হয়। আর ডোমেস্টিক ডিমান্ড, এগুলো এক্সচেঞ্জ, এগুলো আলাদা ম্যাটার আছে, যে ভেতরকার চাহিদা। তো ওটা আমি যাচ্ছি না, ওটার কথায় আমি যাচ্ছি। আমি একটা কথায় যাচ্ছি, যেটা হচ্ছে ডিফেন্স সিস্টেমকে কনসলিডেট করা দরকার আছে। করতে গেলে এই জিনিসগুলো দরকার। আর যে কোনো নেতা মন্ত্রী, তারপর হচ্ছে এই কোনো একটা কিছু কাজ পাইয়ে দিয়ে কমিশন সিস্টেম ভেতরে ভেতরে নেওয়া, এইগুলোর প্রতি এসআইটি গঠন করা উচিত অল টাইম, বা এটাও একটা সার্ভিলেন্স দেখা দরকার আছে। আর এগুলোকে ডিক্লেয়ার করা উচিত আছে যে এইগুলো যারা করে তাদেরকে দেশদ্রোহী বলা উচিত। তাহলে একটা ভয় থাকবে, আর এইসব কাজ করতে ভয় থাকবে। লাইফার হয়ে যাবে একদম। নেতা হয়েছি বা কোনো একটা জায়গায় বিউরোক্রেটস বা কোনো একটা জায়গায় প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন পদে আমি রয়েছি, বা যে কোনো লোকে, তাহলে চল বেটা, আমি তো নিলে অসুবিধা আছে, কমিশন সিস্টেম হয়ে যায়, একটা কাজ পাইয়ে দেবো, যে কোনো একটা জিনিস, সেখান থেকে বড় টাকার অ্যামাউন্ট ডান্দিক মাদিক হবে। তা এইগুলো যখন ধরা যদি পড়ে যায়, ডিক্লেয়ার করা উচিত যেটা হচ্ছে দেশদ্রোহী। তাহলে নেতামন্ত্রী, বিউরোক্রেটস লোক, অ্যাডমিনিস্ট্রেটিভ লোক, এই তিনটেই লোক হচ্ছে ভয় পাবে কমিশন বা ঘুষ নিতে। এটা ঘটনা। যাক, হিয়ার ইজ এন্ড। পরে আবার বলবো নেক্সট টাইম।